এই মিজু, এই মিজু শোন না। বলো। শোন না, বলো না। না এইদিকে তাকা, আমার দিকে তাকা। এ দেখো আবার কি হলো? হ্যাঁ শোন, শোন না, শোন না, বলছি কি যে আমাকে তোরা ছেড়ে দে না বাবু। এই বুড়ো বয়সে আর লোক হাসাস না। এই কি রে, এত বড় বড় ছেলেপিলের মা আমি, বাড়ি ভর্তি মেয়ে জামাই ছেলে বউ, তাদের সামনে এইসব কি হচ্ছে বলতো? হ্যাঁ ভাল লাগছে না, প্লিজ আমাকে তোরা রেহাই দে, আমার ভাল লাগছে না। আমি মানেটা কি? মানেটা কি? হ্যাঁ, এই তোমার শাড়ি গয়না সব কেনা হয়ে গেছে। হ্যাঁ, দাদার পাঞ্জাবি পায়জামা সমস্ত কিছু। ওরে বাবা, চতুর্দিকে একেবারে ঢাক ঢোল পিটিয়ে সব আয়োজন চলছে। আর এখন তুমি এসব কথা বললেই হবে নাকি? কতদিন বাদে আমরা এবাড়ির লোকজন একটু প্রাণ খুলে মন খুলে আনন্দ করব ঠিক করেছি, আর তুমি এখন চাইছো তীরে এসে তরি ডুবে যাক? না, কখনো না। এই মেজো, এই শোন না, শোন না, শুনবো না। দেখ আমি তো ছোট বোনের মতন আমি তোকে বললাম আমার মনের কথাটা খুলে, তুই শুনলি না তো? না, আমি শুনছি না, যাও, আমি শুনছি না। ঠিক আছে, শুনো না, আমার যা প্রাণ চায় আমি তাই করব, শুনো না। দাঁড়াও 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 দাঁড়াও, প্রাণ চাও মানে কি? কি কি করবে? দেখবে কি করব, তোমরা সেদিন আমাকে কেউ খুঁজেই পাবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খুঁজে পাবো না মানেটা কি? হ্যাঁ, খুঁজে পাবো না মানে খুঁজে পাবো না, ব্যাস। আমি কি তোমাদের খেলার পুতুল নাকি? হ্যাঁ, যে যা ইচ্ছে তাই করবে আমাকে নিয়ে? রাগ করে না, রাগ করে না, রাগ করে না। আচ্ছা আচ্ছা, তোমার তো বিয়েতে আপত্তি তো, কিন্তু ধরো যদি বিয়ের তারিখটা পালন করি তাতে তো কোনো আপত্তি নেই। এদিকে দেখো, এই অনুষ্ঠানটা কিন্তু হচ্ছে ঠিক তোমাদের বিয়ের তারিখে। তাহলে তাহলে আচ্ছা, বিয়ের তারিখ কেউ এরকম ঢাক ঢোল পিটিয়ে এবারে পাড়া মাথায় করে করে কোনোদিন শুনেছিস? একটা দিনই তো দিদিভাই, কেন এমন করছো গো? আরে তুমি আমার একটা কথা বলো তো, এই যে এত কিছু কাণ্ডের পর দাদা যখন ফিরে এলেন, তখন মনে হলো না জীবনটা কেমন যেন পাল্টে গেল? হলো তো। হলো তো। এবার বলো, মনে হচ্ছে না সব কিছু নতুন করে শুরু করলে কেমন হয়? তাও মনে হচ্ছে। হচ্ছে তো, মনে হচ্ছে তো। তাহলে এবার বলো, মনে হচ্ছে না যে মনের মানুষটাকে প্রথম দিন যেমন দেখেছিলাম বর বেশে দেখতে পেলে কেমন হয়? মনে হচ্ছে না? এই, জানি না, যা ফাজিল একটা। আচ্ছা, আমাকে একটু প্রাণের কথা খুলে বলো না বাপু, আমার কাছে তোমার লজ্জা কিসের বলো তো? হ্যাঁ, মিজু, শোন না, তোকে একটা সত্যি কথা বলবো? সেটা শোনার জন্যই তো আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি গো দিদি ভাই। শোন, দেখ, আমি তো চিরকাল জানতুম যে ওই চিরশত্রুটাকে আমি খুব ভালোবাসি। তা সে আমার সাথে যত শত্রুতাই করুক না কেন, আমি যে তাকে একেবারে মন প্রাণ দিয়ে ভালোবাসো। ঠিক বলেছিস, কিন্তু জানিস সেই ভালোবাসাটা যে এতখানি এত দূর, এই ঘটনাটা না ঘটলে বুঝতে পারতুম না রে, সত্যি বলছি। এক লহমায় আমার জীবনটা কিরকম কিরকম সমস্ত রং যেমন চলে গেছিল, আবার এক মুহূর্তে যেন ফিরে এলো। কিছুদিন আগে তোমার জীবনটা মনে হচ্ছিল শূন্য শূন্য, মনে হচ্ছিল কি না? একদম তাই, বিশ্বাস কর, সারাক্ষণ মনে হতো যে আমি আমি মরে যাই, আমি মরে যাই, এক মুহূর্ত ভালো লাগতো না, কি শূন্যতা। আর এখন? এখন এখন মনে হচ্ছে ঈশ্বর যেন আমাকে একটু বর দিলেন। মুহূর্তে যে রংটা কেড়ে নিয়েছিলেন জীবন থেকে, সেই রংটা হাতে করে এসে ফিরিয়ে দিয়ে গেলেন। এবার তাহলে বলো, অনুষ্ঠানটা পালন করতে তোমার এত আপত্তি কিসের? তাহলে বলো।
যা লজ্জা লাগে না এই বুড়ো বয়সে, তো হয় নাকি? এক কথা, শোনো আমার কথা শোনো, এই পুজো পাঠ সব মিটে যাওয়ার পর না তুমি আর দাদা বরং বাইরে কোথা থেকে ঘুরে এসো। না 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 না, সেটি হবার জন্যে সে আমাদের মধ্যে যত ভাব ভালোবাসাই থাক না কেন, ওই আলাদা আলাদা কিছু না, আমরা সবাইকে নিয়ে, বুঝেছো? আলাদা কোথাও গিয়ে আমি শান্তি পাবো তুমি ভেবেছো? আর তোমার দাদা তোমাদের সবাইকে ছেড়ে আমাকে নিয়ে শুধু, না না, সেটি হবার না। গেলে সবাই মিলে যাব, না গেলে কেউ যাব না। তা ঠিক, কিন্তু আমি কিন্তু চুপি চুপি একটা জিনিস দেখে ফেলেছি। কি দেখেছিস রে মেজো? হ্যাঁ, কি রে বলবি তো, কি দেখেছিস বল না। বলি, বল। আমি দেখলাম তুমি আর দাদা মাঝে মাঝে কেমন আর চোখে দুজন দুজনকে দেখছো। আই মেজো, ভালো হচ্ছে না কিন্তু বলে দিচ্ছি। হ্যাঁ, দেখো 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 দেখো, এ দেখো লজ্জায় লাল হয়ে গেছো। সত্যি কথা বলেছি, দেখো তুমি লজ্জায় লাল। মেজো একদম ভালো হচ্ছে না বলে দিচ্ছি। আমি সম্পর্কে তোমার থেকে কত বড় সেটা তুমি ভুলে যাচ্ছ না আজকাল। ও মা গো, সেই তো ভুলে তো গেছি, যাকে বাবা আর বলবো না, যা দেখার তো দেখেই ফেলেছি, আর কেন বলতে যাবো বলো। দেখেছি দেখেছি। ওই দেখো তোমরা এখানে, আর আমি এঘর সেঘর খুঁজে বেড়াচ্ছি। কি গো, কোনো গোপন কথা হচ্ছে বুঝি? আমি কি অ্যালাউড নাকি না? না না, কোনো গোপন কথা হচ্ছে না। আমাদের এখানে একটা খুব অন্য একটা খুব জরুরি কথা হচ্ছিল। হুম, খুব জরুরি কথা, খুব সিরিয়াস। ও, কিন্তু দেখো না কঙ্কা কি বলছে। ও বলছে অনুষ্ঠান অবধি নাকি ও থাকবে না। আমি যত বলছি আর দুদিন বাদে এই অনুষ্ঠান, ও পারলে আজই নাকি চলে যায়। ওমা, সে কি কথা গো কঙ্কা? মা, আমরা এত হই হই করছি তোমরা এখানে এসেছো বলে, তোমরা এখানে আছো বলে, তোমাদেরও নিশ্চয়ই খারাপ লাগছে না আমাদের সাথে থাকতে, তাহলে কেন চলে যাবার কথা বলছো? তাছাড়া সত্যকাম তো আমাদের কথা দিয়েছিল থাকবে বলে। তাহলে তুমি কেন চলে যেতে চাইছো কঙ্কা? সত্যকাম চাইলে এখানটোতে থাকতেই পারে, মু তো উয়ার গার্জেনটো লই উয়াকে ফিরাইন লিয়ে যাব। তোমার কথা শুনে তো মনে হচ্ছে যে তুমি আমাদের উপর রাগ করেছো। কি হয়েছে কঙ্কা? মু সামান্য মানুষ, দুদিকের উপর রাগ করার মোর কোনো ক্ষমতাটাই লাই। মোর এখানে পোষায়ন ছিল, তার লিগে চলে গেছি। কঙ্কা, তোমার শর্টটা কিন্তু একদম ভালো লাগছে না। বেশ বুঝতে পারছি তুমি আমাদের ওপর রাগ করে কথা বলছো, কিন্তু কেন কঙ্কা? আমরা কি আমাদের বেখেয়ালে তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে ফেলেছি? লাই রে মা, তোরা কোনো দুষ্ট করিস লাই। তোরা শহরের মানুষ, তোদের কোনো দোষই দোষ হয় না রে মা। রাগ করেছো কঙ্কা, পরিষ্কার বোঝা যাচ্ছে তুমি আমাদের উপর রাগ করেছো, কিন্তু এভাবে কি করে বুঝবো? তোমাকে তো মুখ ফুটে বলতে হবে যে কেন তুমি আমাদের উপর রাগ করেছো। শুন মা, তোরা সব কিছু ভুলে তো যেতে পারিস, কিন্তু মু ভুলি লাই। মু তো মা, উয়াকে পেটতে ধরেছি। ও তোরা যতই বলিস কেনে কি মোর বিটিয়াকে তোরা পোড়ান্টোর থেকেও বেশি ভালোবাসিস।
আজ মো বুঝলাম এই দুনিয়াতে মোর বিটিয়ার মু ছাড়া আপন কেউ লাই রে, কেউ লাই। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু